যারা ফেসবুক চালায় তারা দেখবে যে শাওয়াল মাস আসলেই ফেসবুকে একটা স্ট্যাটাস শুরু হয়ে যায়, শাওয়াল মাসে বিয়ে করা সুন্নাত। একটা পাই না দেখতে, অনেকের মাঝ থেকেও আমরা কিন্তু শুনে থাকি যে শাওয়াল মাসে বিয়ে করা সুন্নাত। এই কথাটা চরম বাস্তব সত্য কথা। কেউ যদি টিটকারি মনে করেন বা মস্করা মনে করেন, কখনো কোনো বিষয় নিয়ে মস্করা করবেন না। কেউ যদি কোনো শরীয়তের কোনো হুকুম আহকাম নিয়ে কেউ যদি মস্করা করেন, আল্লাহ রাব্বুল আলামিন একজন সাহাবীর কাছ থেকে পাওয়া যায়, আল্লাহ তাআলা রসুল ঘোষণা করেছেন, কেউ যদি কোনো শরীয়তের কোনো মাসলা নিয়ে, কেউ যদি কোনো শরীয়তের কোনো হুকুম আহকাম নিয়ে কেউ যদি মস্করা করে, হাসি মস্করা করে, মজা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার এমন করে মৌত নিবেন, সে মৌতের সময় তার জবান দিয়ে কালিমা নসিব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করুক। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। তো যেই কথাটি বলছিলাম যে শাওয়াল মাসে বিয়ে করা উত্তম, এই মাসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে উনার সহধর্মী হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার বিয়ে হয়েছিল। কোন সাহাবী? হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি কুমারী ছিলেন। আল্লাহ রসুলের মতান্তরে বিয়ে হয়েছিল। হাদিস থেকে পাওয়া যায়, কেউ কেউ বলেন 12 জন, কেউ কেউ বলেন 13 জন তার স্ত্রী ছিল, আবার কেউ কেউ বলেন তার 14 জন স্ত্রী ছিল। কিন্তু সহিহ রেফারেন্স থেকে পাওয়া যায় তার 13 জন স্ত্রী ছিল। তার মধ্যে একজন কুমারী স্ত্রী ছিলেন, যেই কুমারী স্ত্রী হচ্ছেন উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্না সালাম, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়েছিল শাওয়াল মাসে, এবং তার সাথে বিয়ে হওয়ার পরে তার বাসর হয়েছিল। আল্লাহ রসুলের সাথে তার সান্নিধ্য পেয়েছিলেন শাওয়াল মাসে, এবং তিনার পরে যখন তিনি ইন্তিকাল করেছেন, তিনি উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তিকাল করেন, তারপরে একজন তার স্ত্রী ছিলেন, তার নাম হচ্ছে সাউদা বিনতে জামআ রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনার সাথেও বিয়ে করেছেন শাওয়াল মাসে। তিনি আদেশ করেন নাই শাওয়াল মাসে বিয়ে করার জন্য, তিনি নিষেধও করেন নাই শাওয়াল মাসে বিয়ে করার জন্য। কিন্তু বিয়ে করা হচ্ছে একটা ফরজ ইবাদত, ফরজ কাজ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণমান মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে বিয়ে করে। আপনি আমি যতক্ষণ না পর্যন্ত বিয়ে করতে পারবো আংশিক মুসলিম,